नमस्कार बंधुरा आमी पार्वतीज कुकिंग मिनियाते आपनादेर स्वागत जानाच्छि। बंधुरा जखोनी आपनादेर कोनो नतून खाबार बा टेस्टी खाबार खेते इच्छा करे यूट्यूबे गिये आमार चैनल पार्वतीज कुकिंग मिनियाते साबस्क्राइब करुन, ताहले आपनारा नतून नतून आपनादेर मनेर मतो रेसिपि पेये जाबेन। आज आमी देखाबो सकलेर अति प्रिय एकटी रेसिपि, सेटा हलो आलुर दम। आलुर दम खेते सबाई खूब भालोबाशे, तार साथे जोदि हय लुचि बा मटरशुटिर कचुरी ताहले तो आर कोनो कथाई नेই। तो आज आमी देखाबो कषा आलुर दम। दम बानाনোর জন্য আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আমি ছোট আলু নিয়েছি। আলুর দমের জন্য ছোট আলুটা খুবই টেস্টি হয়, আপনারা চাইলে বড় আলু নিতে পারেন। আমি আলুটাকে প্রথমে অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে চিলকাটা ফেলে দিয়েছি। এইভাবে আলুর চিলকাগুলো সব ফেলে দিয়েছি। এখন ওটাকে আমি রেডি করব। এখন আলুর দমের সাথে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে দেখুন। আলুর দমের জন্য আমি এখানে দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 6-7টা রসুন কোয়া, 4টা কাঁচামরিচ নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, বড় সাইজের হাফ টমেটো কেটে নিয়েছি। সাথে নিয়েছি 1 চামচ গরম মশলা নিয়েছি, 1 চামচ জিরার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, নিয়েছি 2 চা চামচ দই। দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা, 4-5টা গোলমরিচ, 4-5টা লং, 1টা দারচিনি আর 4টা এলাচ। এখন মিক্সিং জারের মধ্যে মশলাগুলো পেস্ট করে নেব। দেখুন আমি 2টা পেঁয়াজের মধ্যে 1টা পেঁয়াজ দিয়ে দিলাম, 4টা কাঁচা লঙ্কা, রসুন কুড়া দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম 1 ইঞ্চি, টমেটোটাও দিয়ে দিলাম। আমি সব একসাথে পেস্ট করে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো। এখন এগুলো পেস্ট করে নিচ্ছি। মশলাগুলো পেস্ট হয়ে গেছে। দেখুন আমি বেশি মিহি করিনি, একটু অল্প ছাকা ছাকা রয়েছে, এরকম হলেই ভালো হয়। ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি ওটাতে তেল দিয়ে দেবো আন্দাজ মতো। আমি আলুটাকে অল্প ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো মিডিয়াম আঁচ করে অল্প ভেজে। এখন সেই আলুটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আগে তো লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই কম করে দিলাম। দিয়ে দিলাম অল্প হলুদ। আলুগুলো সিদ্ধ করেছি তাই বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প সময় ভেজে আমি উঠিয়ে দেব। আলুগুলো অল্প ভাজলেই হবে, কেন কি আলুর দমে আলুটা বেশি ভাজতে নেই। বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং ছোট একটা লাইক করবেন। বন্ধুরা আমি এইভাবে নতুন নতুন অনেক রেসিপি দেখিয়ে থাকবো। বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন রেসিপি সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি ওটাকে ফুটিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নগুলো, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ অল্প গুঁড়ো করে নিয়েছি, দিলাম 2টা তেজপাতা আর দিলাম হাফ শুকনা লঙ্কা। এই ফোড়ন থেকে যখন অল্প গন্ধ বেরিয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ থাকলো। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমি পেঁয়াজটা আদা দিয়েছি, এখন অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি 2টা নিয়েছিলাম, একটা পেস্ট করেছি আর একটা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্ট করা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প হলুদ, দিয়ে দিলাম অল্প হাফ চা চামচের মতো চিনি, সাথে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সবগুলো একসাথে ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে না আসছে। মশলাটা মোটামুটি হয়ে গেছে, দেখুন মশলার থেকে তেল বেরিয়ে আসছে। সেই সময় আমি 2 টেবিল চামচ দই দিয়ে দিলাম। দইটা এখন মশলার সাথে ভালো করে মিলিয়ে নেব। দই দিলে একটু টক টক মিষ্টি নুন 3 রকম স্বাদ আসে, তাই আমি ওটা দিলাম। আর আলুর দমটা তো একটু শুকনো শুকনো হবে, তাহলে লুচির সাথে মটরশুঁটির লুচির সাথে খেতেও খুব টেস্টি হয়। কড়াইশুঁটির কচুরিটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা চ্যানেলটা খুললেই পেয়ে যাবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার মধ্যে লবণ ঢুকে যায়, তথাপি আপনারা যদি চান তাহলে কাঁটা চামচ দিয়ে আলুগুলো অল্প ফুটা করে দিতে পারেন।
আমি দিইনি, কারণ আমি লবণ দিয়ে ওটা সিদ্ধ করেছি। আমার আলুটা আলুটার সাথে মিশে গেছে। এখন আমি অল্প জল দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে যে মশলাটা লেগে রয়েছে সেই জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। আর আমরা সবসময় রান্না করতে গরম জল ইউজ করতে হয়। গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা আলাদা হয়ে যায়। আমি এখানে গরম জলই দিয়েছি। এখন 2 মিনিট সময় ফুটতে দেবো, তারপর নামিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে 2 মিনিট সময় ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন অল্প টেস্ট করে দেখতে হয় নুনটা হয়েছে কিনা। হয়ে গেছে, অল্প লবণ লাগবে। চিনিও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম নামানোর আগে 1 চা চামচ গরম মশলা মিলিয়ে নিলাম। আর দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা টেস্টটা খুব বাড়ায়। আমার আলুর দমটা অলমোস্ট ডান। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন গরম গরম পরিবেশন করব। লুচির সাথে আজকে আমরা পরিবেশন করব গরম গরম আলুর দম আর লুচি। বাহ, খেতে অনবদ্য হয়ে গেল আমার আলুর দম। আপনারা লুচির সাথে আলুর দমটা বানিয়ে খান, তাহলে খুবই ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।